আসসালামু আলাইকুম দর্শক, খুবই বেদনা এবং দুঃখের একটি ঘটনা। ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে গৃহবধূর আত্মহত্যা। এটা যেন একটা ক্রনিক একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, যে একেবারেই কেউ ভিডিও কল দিয়ে আত্মহত্যা করছে, কেউ ফেসবুক লাইভ করে আত্মহত্যা করছে। প্রায় দেখবেন যে আমাদের এই সমাজের এই ঘটনাগুলো ঘটছে। এটা নিঃসন্দেহে খুবই নিন্দনীয় এবং খারাপ কাজ, এবং আমাদের যে সামাজিক অবস্থা যে কোন দিকে ধাবিত হচ্ছে, সামাজিক সংঘাত, সামাজিক সম্পর্ক, হতাশা, বেদনা, সেটা কোথায় নিয়ে যাচ্ছে, যে সে নিজে আত্মহনন করছে এবং আত্মহননে আরও অসংখ্য মানুষকে দেখাচ্ছে কিভাবে। তার মানে এটা আরও ছড়িয়ে যাবার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে। এবং ভয়ঙ্কর এই ধরনের ঘটনাগুলো চিন্তাই করা যায় না যে কত দুঃখজনক মৃত্যু। দর্শক, তেমনই একটি ঘটেছে রাজশাহীতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এবং এই গৃহবধূর যা পুরো রিপোর্টটা দেখলাম, যে রহিমা আক্তার, বয়স মাত্র 24। তার মা বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে তার হতাশা, স্বামীর প্রতি তার কোনো ক্ষোভ নেই, বরং তার স্বামীর প্রতি ভালোবাসা আছে, সন্তানদের প্রতি আছে, এবং স্বামীকে বলছে যে আমি চলে যাওয়ার পর নতুন কোনো জীবনসঙ্গীকে নিও এবং সেই নতুন জীবনসঙ্গীকে তুমি সময় দিও। কিন্তু ওই যে বাবা মার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ফলে সন্তানের উপর যেই একটা মনস্তাত্ত্বিক চাপ, সেই চাপে সে মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছে। ফলে তার মানসিক চিকিৎসা কিন্তু হয়নি। সেই চিকিৎসা ছাড়া যদি কোনো কেউ চলতে থাকে, তাহলে যে কি পরিস্থিতির মধ্যে ধাবিত হয়, তার একটা বড় ঘটনা হচ্ছে এটি। মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহরের হলের মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই গৃহবধূর নাম রহিমা আক্তার। তার স্বামীর নাম সায়েম ইসলাম ওরফে সাগর। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুটিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। চারঘাট পৌর এলাকার ওই বাসায় তারা ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ঈদের দিন বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ভালো লাগছিল না বলে স্বামী সন্তানকে রেখে তিনি একাই ভাড়া বাড়িতে চলে আসেন এবং ভোররাতে আত্মহত্যা করেন। এটা আমি মনে করি যে একটু উদাসীনতাও এখানে লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে একা চলে আসলো, তো সাথে সাথেই তো স্বামীর বা পরিবারের অন্য সদস্যদের বোঝা হচ্ছিল যে সে মানসিকভাবে একটু সমস্যা আছে, সুতরাং তাকে ফলো করি, তাকে একা যাতে থাকতে না দেই। সেটা করলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তারপরে ফেসবুক লাইভে যখন নাকি সে কথা বলছিল, তখনই দ্রুত বেগে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ হোক, তার প্রতিবেশী হোক, তার স্বজনরা হোক, সেই জায়গায় উপস্থিত হওয়া দরকার ছিল। সেটাও হয়নি। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান যে রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে বাবা আরেকটি বিয়ে করেন। এতে রহিমা আক্তার একা হয়ে পড়েছিলেন। এ নিয়ে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। ওসি সিদ্দিকুর রহমান বলেন, আজ ভোরে ফেসবুক লাইভে আসেন ওই গৃহবধূ। এ সময় তিনি তার দুঃখের কথাগুলো বলেন। মা বাবাকে নিয়ে অনেক কথা বলেছেন। স্বামীর উদ্দেশ্যে বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। লাইভ শেষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে সকালে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। এইভাবেই একটা জীবন থেমে গেল। দর্শক, এভাবে কত জীবন প্রতিনিয়ত থেমে যাচ্ছে, আমরা কিন্তু তার খবরও রাখি না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।